কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। তুমি কলির মানুষ হয়ে যদি পূজা অর্চনা করো, কলির মানুষ হয়ে যদি ধ্যান করো, কলির মানুষ হয়ে যদি তপস্যা করো, তাহলে কি ভালো নয়? অবশ্যই ভালো। এগুলো করলে কি হবে না, সোনায় সোহাগা হবে বাবা। কিন্তু যদি নাও করো তাতে অসুবিধা নাই, কিন্তু একটা পথ তোমাকে অবলম্বন করতেই হবে। সেটা কি? হরিরি রাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম গলো নাস্তে 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 গতির অন্যথা গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা এই যে কাজীপাড়া শুরু হলো, এইবার বাবা পরপর লাইন দিয়ে হতেই থাকবে, হতেই থাকবে, তাই না? মানে প্রত্যেক স্টপেজে, মানে প্রত্যেক মোড়ে মোড়ে কীর্তন, আর প্রতিটা মোড়ে দেখবে কাউকে দেখতে পাও না পাও আমাকে পেতেই হবে। তাহলে এই যে শুরু হলো, মানে পরশুদিন বাবা গাড়ি, হ্যাঁ, তার মানে দেখেন পরপর হতে থাকবে, সাগরপাড়া নরসিংহপুর পরপর হতেই থাকবে, হ্যাঁ। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় যাবেন, শুধু আমি কীর্তনিয়া বলে নয়, মানে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন, প্রতিটা কীর্তনিয়া শুধু একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, কৃষ্ণ নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। কি ভাইরা কীর্তনিয়ারা বলে না যে হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই। সত্যি কি গতি আছে? আমরা কীর্তনিয়ারা যেগুলো বলবো সেগুলো একবার বাস্তবে মেলাতে হবে। তো এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি বাবা হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী বাবা, আমরা কলির মানুষ, মহাপ্রভু আমাদের বলছে জ্ঞান অন্ধ যে। কেন জানেন? আমরা সবাই জ্ঞানী, জ্ঞানী হয়েও চোখ দুটো অন্ধের মতো আমরা চলি, জেনেও না জানার ভয় করি। আমরা গীতা ভাগবত যারা পড়ি তারা ভালো করে জানেন, যা যা কিছু দেখছো সব ক্ষণস্থায়ী। যেটা আজকের আমার আছে সেটা কালকে অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী সম্পদ তোমার নয় কে। কিন্তু আমরা মূর্খ জীব, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে ও একা। যেদিন জগতে এসেছিলে সংসার তোমার পরনে একটা সুতো দিল না, যেদিন সংসারে ছেড়ে তুমি চলে যাবে এই সংসারে তোমার পরনে একটা সুতো দেবে না। যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটে তিনতলা বাড়ি তৈরি করলে, কেউ কি শেষের দিনে তোমার সাথী হলো? তাহলে এসেছে যেমন একা, যেতে হবেও তোমায় একা। তাহলে সাথী হবে কে না? কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, আর তোমার কর্মফল। এই কর্ম বাবা কাউকে ছাড়বে না, কাউকে নয়। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, কাউকে কর্ম ছাড়বে না বাবা। রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে কলিযুগে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ভগবান ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের বিচারটা কি করে রেখেছে। তাহলে প্রত্যেককে মাথায় একটা জিনিস রাখতে হবে মা,
শুধু কীর্তন কীর্তনিয়া কীর্তন গাইবে আর আপনারা কানে শুনে বাড়িতে চলে যাবেন, সারাদিন কীর্তন শুনছেন, বলতে পারবেন লাভটা কি হচ্ছে? হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো লাভ হচ্ছে না। কিন্তু মনে রেখো মা, ওই যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, এ জায়গার থেকে অনেক দাম। আপনারা মনে মনে করছেন কীর্তনিয়া দাঁড়িয়েছে মানে এই জায়গাটার মূল্য বেশি, না, আপনারা যে জায়গাটা বসেছেন ওই জায়গাটার মূল্য বেশি। নববিধা ভক্তির মধ্যে আগেই বলছে শ্রবণ, পরে বলছে কীর্তনম। আগে শ্রবণ তারপরে কীর্তন, আগে কিন্তু কীর্তন নয়। তাহলে আগে আপনাদের জায়গা, তাহলে যে জায়গাটা বসেছেন ওই জায়গাতে বসে একটু ভেবে দেখেন তো মা, যারা যারা আমরা এখানে এতজন ভক্ত উপস্থিত হলাম, প্রত্যেকে যে যেভাবে আসি না কেন, প্রত্যেকের 80 লক্ষ বার জন্ম আমাদের হয়ে গেছে। 80 লক্ষ বার, একটা দুটো জন্ম নয়, 80 লক্ষ বার জন্ম হয়ে গেছে বাবা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছে পালা হলাম, কত কিছু হলাম 80 লক্ষ বার। আর 4 লক্ষ বার এই মানব জন্ম, সব থেকে কম এই মানব জন্মটা। অথচ লক্ষ্য করে দেখেন মা, এই মানব জন্মটাকেই বলছে আমার মহাপ্রভু দুর্লভ জন্ম। ভালো করে ভেবে দেখেন, এই জন্মটা দুর্লভ জন্ম। কেন? কই বাবা, পশু পাখিদের জন্মটাকে তো দুর্লভ বলছে না, মানুষটাকে দুর্লভ বলছে কেন? বিচার করে দেখেন বাবা, পশু পাখি খায়, আমরা মানুষ আমরাও খাই। পশু পাখি ঘুমাই, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান জন্ম দিই। পশু পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো বেশি। তাহলে পশুদের তাদেরও দুটো চোখ আছে, কান আছে, বদন আছে। পক্ষীদেরও আছে বাবা, চোখ আছে, কান আছে, বদন আছে। তাহলে আমাদের সঙ্গে হুবাহুব তো মিল আছে। তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কি বাবা, ওদের সঙ্গে যদি আমাদের সব মিল রইল, তাহলে আমাদের জন্ম দুর্লভ আর ওদের জন্মটা দুর্লভ নয় কেন? একটা জায়গায় গন্ডগোল হয়েছে। কোন জায়গা জানো? ওই পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানকে দেখবার জন্য তাদের বদনে দিয়েছে বটে, সেবা করবার জন্য। পাখিরা কিচিরি মিচিরি রব করে ডাকে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে। তাহলে তাদের বদন দিয়েছে, কিন্তু এক জায়গায় ভগবান একটু কম করে দিয়েছে। কোন জায়গা গো? তারা হরি বলবার মতো, বলবার মতো ভাষা পেল, তারা নয়ন পেল। সামটা ঠিক করতে পারলো? তারা নয়ন পেল, ওই বদন পেল বটে। হরি বলবার মতো তারা বলতে চায় কিন্তু বলতে পারে না। হরি বলবার মতো ভাষা পেল না। পশু পাখিরা হরি কথা বলবে বলে কাঁদে বাবা, কিন্তু বলতে পারে না। আর মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা হরি কথা বলতে পারি, কিন্তু হেলায় জন্ম হারাইল একেবারে।
একেবারে হাগবরি বলে আমরা কাঁদিলাম না আমরা হেলায় জনম হারাইলা। তাহলে বাবা পশু পাখিরা বলতে চাই, বলতে পারে না, আর আমরা এই জন্মে বলতে পারি, কিন্তু সবাইকে বাবা বলতে চাই। এখনো এমন এমন ভক্তরা আছে বাবা, সারাদিন 24 ঘন্টা কেটে যায়, সারা দিনের মধ্যে বাবা মুখে একবারও কৃষ্ণ নাম বলে না। গৌর হরি বললেন, ওঝি সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, হরি বল হরি বল, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? সারাদিন এত কুখাদ্য খেয়ে গেলি, সারাদিন কত আবল তাবল ভাষা বলে গেলি, এই জিহ্বাই কত কথা বলে বিবাদ করে গেলি, কিন্তু যে নাম উচ্চারণ করলে তুই ভব নদী পার হতে পারবি, ওই 24 ঘন্টার মধ্যে তো একবারের জন্য সেই নামটা বদনে বলিস। তাই সবার চরণ ধরে আমি একটাই কথা বলবো, মা শুধু এইটুকু স্মরণে রাখবেন, যেমন আমরা ক্লাসে বাবা 1 2 3 4 5 উপরে উঠি, কেউ নিচে নামি না, তাহলে সবাই 80 লক্ষ জন্ম পার করে 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারি। মা এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো গৌর গোবিন্দ ছড়া, হরি বল হরি বল, হতেও তো পারে। তাই এমন কর্ম করব না যেন আবার বাবা আমাদের পিছনে ফিরে যেতে হয় 80 লক্ষ জন্ম। প্রত্যেকের কর্মের দিকে খেয়াল রেখে সবাই আমাদের আগিয়ে যেতে হবে বাবা, হরি ভজন হরি সাধু কর্ম করতে হবে বাবা। কলির মানুষ কর্ম না করলে হবে না, ওটাই আমাদের ধর্ম। তাহলে কর্মের মধ্যে দিয়েও 24 ঘন্টার মধ্যে যদি আগে জন ভক্ত আমার চরণে তলে বসে, যদি একেবারে নয়নে জলে, যদি আগে জন ভক্ত বক্ষ যুগল ভাষায় বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমায় দিলাম বলে, ভক্ত যদি গাই মনোবাক্যে ডাকতে পারে আমার ভগবানকে, থাকতে পারে যদি তাই গৌর হরি বল হরি বল, ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান কি থাকিতে পারে। আস্তে তাহলে চলেন আজকে আমরা সবাই একত্রিত হয়ে গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই শুনতে বসেছি গৌর হরি সেই লীলা। তবে মায়েরা, আজকের গৌর হরি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? অগ জয় জয় কালরাম, ওই নদিয়া না গোরে, ওগো জয় জয়
কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি? ওমা, কলরব মানে মারামারি? কলরব মানে কি? গন্ডগোল, হইচই, চিৎকার চেঁচামেচি, সেটা কি কথা বলি ভাষায় বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন আগমন হলো নদিয়ায়, সেদিন নাকি একটা গন্ডগোল হলো। ওমাইরা, যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, ওমাইরা কই এখানে তো গন্ডগোল হচ্ছে না? কি গো? তবে হচ্ছে, একটু কান পেতে শোনা, একটু গন্ডগোল হচ্ছে। তবে মহাপ্রভু বলছি ওই গন্ডগোল করলে হবে না, গন্ডগোলটা যেন আমার জন্য হয়। সে গন্ডগোলটা কেমন? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, কি মাইরা সবার হাত আছে তো? কই একবার দেখান দেখি। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল। হরি বল হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুধ্বনি করে দেখাও। ওগো জয় জয় কলরব উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দী হরি আজি জয় জয় ওই নদিয়ানা ঘরে ওগো জনমল ভিবি গোরা সচির উদরে উলুধ্বনি। ওই না জনমল সচির উদরে। বলি নদিয়াতে গো উদয় হলো। ওই না কলির জীব উদ্ধারিতে, ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে, মুখে জয় রাধে শ্রী রাধে বলে। নিতাই গৌর হরি বল। এবার জনমল ভিড় ঘোরা সচির উদরে। আস্তে। আচ্ছা বাবা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল। এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়। কি মায়েরা মেনে নেওয়া যায় না? 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরলো, 80 বছরের বাবার পায়ে ধরলো, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি বাবা, তিনি তো ভগবান, তিনি তো বিশ্বের স্রষ্টা মালিক, তাহলে তিনি ধুলা মাখবে কেন? এই যে ধুলাটা মেখেছে কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। নিতাই গৌর হরি বল। হরি বল।
হরি বল। তাহলে কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে ভগবান নয় কিন্তু নিজে ভক্ত হয়ে কলিযুগে এসেছে। আর শুধু ভক্ত নয়, তিনি ভক্ত হয়ে নিজে আচরণ করে সমাজকে শিখিয়েছে যে আমাকে দেখে সে আমি ভগবান হয়ে যে কাজ করছি তোরা করে দেখা। তাহলে ভগবান যদি এসে বাবা আপনাদের কাছে বলে যে ভক্ত তোমার পা ধুলা একটু দাও, কি বাবা আমরা দিতে রাজি হব? মনের ভিতরে একটা ভয় থাকবে না, আমার পা ধুলা দিলে আমাকে নরকে যেতে হবে, আমাদের ভয়। কিন্তু ভগবান সবার কাছ থেকে ভক্ত পদধূলা নেবে বলে ছোট বড় বিচার করছে না, জাতির বিচার করছে না, সবার পদধূলাটা ভগবান গায়ে মারছে ভক্তরাজ। কিন্তু আমরা এমন মূর্খ জীব বাবা, আমরা গুরুজনদের পদধূলা তো নিতেই ভুলে গেছি এখন। কে গো মাইরা ছেলেপুলেদের প্রণাম টনাম শেখাচ্ছ তো? বলে দূর মা মৌমিতা, নিজেরা করি কি তার ঠিক নেই, আবার ছেলেপুলে। কিন্তু চরণ ধরে বলে যাব মা, যেন ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি না। আপনারা জানেন সংসারের ওই ঘানিতে পাক খেতে খেতে বাবা ভুলে যাচ্ছে, এই পুরানো সংস্কারগুলো ভুলে যাচ্ছে। এই যে প্রণাম, আমরা তো এখন প্রণাম বলতে কি বুঝি জানো? এই যেমন হরিবাসরের কাছ থেকে যাবে দেখবেন বহু ভক্তরা, লক্ষ্য রাখবেন, যেতে যেতে এইদিকে হরিনাম হচ্ছে তো আর পিছনে রাধা মাধব আছে, যেতে যেতে ওই রাস্তা দিয়ে যাবে, যেতে যেতে ওই সুইচ টিপে দেবে প্রণাম। দেখবেন বাইক নিয়ে যাক আর সাইকেল নিয়ে যাক আর হেঁটে যাক, যেতে যেতে একবার সুইচটা টিপে দিল, প্রণাম হয়ে গেল। কিমা দেখেছেন না অনেক ভক্তরা এরকম প্রণাম করে না, মানে ঠিক এই আঙুলটা দিয়ে একবার কপালে একবার এই মুখের এই জায়গাটা লাগিয়ে দেবে, প্রণাম হয়ে যাবে। কিন্তু বাবা এগুলো তো কোথাও লেখা নেই যে এই রকম প্রণাম করব না, করব না। প্রণাম করার দরকার নেই, মানসিক ভাবে প্রণাম হয়। তুমি যদি এই দিকে শুধু ভগবানকে দর্শন করো, দর্শন করে যদি মনে মনে প্রণাম করো, যদি হাত জোড়ো নাও করো, মানসিক প্রণাম হয়। কিন্তু এইটা বিধান নেই যে তুমি রাস্তায় যেতে যেতে বাবা সুইচটা টিপে দাও। নয় মানসিক প্রণাম করো, নয় তুমি দাঁড়িয়ে পঞ্চাঙ্গ, নারী মানে পঞ্চাঙ্গ, হাঁটুটা মাটিতে রেখে। আর যদি পুরুষ হয়, পুরুষদের একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। তাহলে নারীদের কোনোদিন শুয়ে পড়ে প্রণাম করতে নেই মা, পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। হাঁটুটা মাটিতে রেখে, হাতের এই কনুই দুটি মাটিতে রেখে প্রণাম। হ্যাঁ, আর পুরুষ যারা হবে সর্ব অঙ্গটা যেন ধুলায় ঢেকে যায়, মানে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, এটা বিধান। কিন্তু দোষটা ছেলেপুলেদের নয় মা, দোষটা আমাদের। মাটিটা তো ভালো নয়, ফসল ভালো হবে কি করে? শিক্ষা তো পাঠশালায় দেয় না, শিক্ষা কোনোদিন গুরুদেব দেয় না, শিক্ষা স্কুলে হয় না। শিক্ষা প্রথম আমরা পাই যে যার ভাইয়ের মায়ের কাছ থেকে। বাবাও নয় বাবা, বাবা তো কর্মে থাকে, শিক্ষা তো মা দেয়। ছোটবেলা থেকে সন্তানদের সংস্কার মা যদি ঠিক হয়, মনে রেখো বাবা তার সন্তান ঠিক হবেই হবে। এখনকার সমাজে দেখাতে পারবেন বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে। হচ্ছে না কেন হচ্ছে না? এই মাটিগুলো ভালো নয়। আর মাটি যদি ঠিক হতো তাহলে তার ফসলটাকে ভালো হতেই হতো। যদি বলো মৌমিতা এটা তোমার কথা না, আমার কথা নয়, একটু মহাভারতে মিলিয়ে দেখেন মা, অভিমন্যু, একটা আমার বানানো কথা বলবো না, একটা গ্রন্থের বাইরে বলবো না বাবা। মহাভারতে অভিমন্যু 16 বছর বয়সে প্রাণ চলে গেল। যেত কি বাবা 16 বছরে প্রাণ? যদি সুভদ্রার ভুলটা না হতো। কি গো মায়েরা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা মহাভারত শোনেন বা পড়েন, অর্জুনের বদন দিয়ে সুভদ্রার কর্ণ দিয়ে প্রবেশ করছে চক্রগুহির আগম নিগমের কথা, মানে কি করে চক্রগুহের মধ্যে প্রবেশ করতে হয় আর কি করে চক্রগুহ থেকে বাইর হতে হয়, এই আগম নিগম। অর্জুন বলছে, সুভদ্রা মা শুনছে, কিন্তু মা নারী জাতি তো কর্ম করে করে অঙ্গ অলস,
আর দেখবেন শাস্ত্র কথা, যদি ঘরে ঘুম ভালো না হয় কিন্তু হরিবাসরে বসে ঘুম ভালো হয়। কেন? ভগবানের এই নাম এমন অমৃতময় নাম, যদি এই নাম শোনো না, মানে তুমি ঘরে এসি ঘরে থেকেও ঘুম হচ্ছে না, কিন্তু হরিবাসরে থাকলে বাবা বাজে বাজে ঢোলে। কেন ঢোলে? এই অমৃতময় নাম যদি কানে যায়, শরীর আপনি থেকে অলস। আজকের অর্জুন চক্রগৃহের কথা বলছে, আর মাতা সুভদ্রা শ্রবণ করলো বাবা ওই কি করে চক্রগৃহে প্রবেশ করতে হয়। আর বাহিরের কথা যখন বলছে, নয়নে নিদ্রা এসে গেল মা সুভদ্রা, ঘুমিয়ে পড়ছে বারবার। গর্ভের মধ্যে তখন অভিমন্যু বারবার গর্ভ থেকে মনে মনে ভাবছে, মা তুমি একটু জেগে থাকো, কারণ তুমি যদি ঘুমাও আমিও তো ঘুমিয়ে পড়বো, আর আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিছুতেই ওই চক্রগৃহের বেরোনার কথা আমি জানতে পারবো না। তুমি একটু ধৈর্য ধরে জেগে থাকো মা। কিন্তু গর্ভের সন্তান যদি ডুকরে কাঁদে, কোনো মা কি শুনতে পাইব? সুভদ্রা মা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। আর যখনই ঘুমিয়ে পড়লো, মা ঘুমালো বলে গর্ভের অভিমন্যু ঘুমিয়ে পড়ল। যখনই অভিমন্যু ঘুমিয়ে পড়ল, শুনতে পারল না চক্রগৃহ থেকে কি করে বার হতে হয়, অর্জুনের বলা হয়ে গেল। সেদিন যদি সুভদ্রা মা না ঘুমাতো, অভিমন্যুকে কি ওইভাবে সবাই মিলে মারতে পারত? কিন্তু যেদিন চক্রগৃহ ওরা তৈরি করে বাবা, সেদিন অর্জুন ছিল না। সবই তো আমার ভগবানের চাতুরালি গো। ভগবান জানতো যদি ওদিন অর্জুন থাকতো তাহলে তো অভিমন্যু প্রবেশ করতো না, অর্জুনই চক্রগৃহে প্রবেশ করত। কারণ ও প্রবেশের পদে জানে, বাহিরের পদে জানে। ভগবান অর্জুনকে নিয়ে বাহিরে চলে গেল। সেদিন অভিমন্যু জ্যাঠামশাইকে বলেছিল, যুধিষ্ঠির মহারাজ, জেঠু আমি পারবো ওই চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে। কিন্তু বাবা একবারের জন্য বলেন, আমি চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে পারবো, আমি চক্রগৃহ থেকে বাইর হতে পারবো না। এই কথাটা একবারও যুধিষ্ঠিরকে বলেনি। যদি বলতো তাহলে ওইটুকু ছেড়ে অভিকে প্রবেশ করতে দিত না চক্রগৃহে। না বলে যখনই প্রবেশ করলো, কোন বীর কোন যোদ্ধা এক টানা সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে পারেনি, কিন্তু অভিমন্যু একা পেরেছিল। প্রাণটা ধরে রেখেছিল, সবাই একটা একটা করে বাণ মারছে। শেষ বাণটাই তো কর্ণ মেরেছিল গো। অভিমন্যু কি জানতো তার সব থেকে বড় জ্যাঠামশাই ছিল কর্ণ, কুন্তির কুমারী এই বেলার সন্তান। কিন্তু কর্ণ তো জানতো যখন অভিমন্যুর সবাই মিলে বাণ নিক্ষেপ করছে, তথাপি অভিমন্যুর দেহ থেকে প্রাণ যাচ্ছে না, যুদ্ধ করেই যাচ্ছে। এত বড় বীর ছিল অভিমন্যু। কর্ণ মনে মনে ভাবছে, অভি তুই এবার তোর প্রাণটা ত্যাগ কর। আমি যে জেঠু হয়ে আর সইতে পারি না তোর এত কষ্ট, তোর এত জ্বালা, এত যন্ত্রণা। শেষ বাণটাই কর্ণ মারল। কর্ণ মেরে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরল। অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে বলল, অভি তোর মৃত্যুর জন্য আমি দায়ী হলাম। ওরে আমি যদি তোকে না মারতাম, আমি যে তোর কষ্ট আর দেখতে পাচ্ছি। ওরে খোকা তোর মৃত্যু তোর মৃত্যুর জন্য
চিৎকার করে বলেছিল সমাজকে শিক্ষা দেবার জন্য, মাগো মৃত্যুর জন্য কেউ দায়ী না, মৃত্যুর জন্য তুমি আমার মা দায়ী। কারণ তুমি যদি না ঘুমাতে তাহলে আমিও গর্ভে ঘুমাতাম না, আমি আজকে চক্রগুহে থেকে বেরোতে পারতাম। কিন্তু তোমার ভুলের মাসুল আজকের আমার প্রাণ দিয়ে আমি ছুটিয়ে গেলাম। তাহলে বাবা এইখানে প্রমাণ হলো কি, গর্ভের সন্তান নিয়ে মায়ের যেমন আচরণ হয়, মা যা আহার করে সন্তান তাই আহার করে, মা যা কানে শোনে গর্ভের সন্তান তাই শোনে, মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। তাহলে মায়ের ভুলের জন্য সন্তানের সেই ভুলের মাসুল দিতে হয়। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, আমরা মা আমাদের শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে সন্তানদের প্রণাম করা। কেমন? এই যে বাবা গুরুজনদের চরণের ধুলার যে কত শক্তি, কত দাম, আমরা বিশ্বাস করি না বাবা এগুলো, কিন্তু যারা মানে তারা খুব মানে। যদি ঘরে দাদু ঠাকুমা থাকে, যদি পিতা মাতা থাকে, নিত্য তাদের পদধূলাটা ছোট ছোট বাচ্চাদের নিতে শেখাও। মানে রোজ যদি টিউশনে যায়, রোজ যদি স্কুলে যায়, আগে গুরুজন থাকলে তাদেরকে প্রণাম করতে বলে। কারণ গৌর হরি আমার প্রতিদিন হরি নামে যেত প্রণাম করি, আবার হরি নাম করি, ফিরে আবার মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম। মানে যেতে প্রণাম, আবার আসতেও প্রণাম। তাহলে ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিয়েছে। শুধু ভগবান নয়, মায়েরা মহাভারত শিক্ষা দিয়েছেন। কবে জানো? যুধিষ্ঠির মহারাজের দ্বারা। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে মানে যুদ্ধে আগের দিন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুত নাও। তোমাকে এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যখনই বললো তোমাকে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। বাহ, গান্ধারী। যুধিষ্ঠির বড় মা হচ্ছে গান্ধারী। তা কৃষ্ণ বলছে, সে কি, তুমি যুদ্ধে যাওয়ার আগে তোমার বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে স্বয়ং ভগবান পর্যন্ত চমকে উঠে, অসম্ভব। তুমি যুদ্ধে যাওয়ার আগে যে তোমার শত্রু, যে তোমার জীবনে মঙ্গল চাই না, যে ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের প্রাণ যাবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে আমার মায়ের থেকে বড় হয়, তার পদধূলাটা যদি না নিয়ে যুদ্ধে যাই, কৃষ্ণ কোনোদিন আমি শুভ কাজে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিয়ে যেন যুদ্ধে যেতে পারি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, তবে তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি প্রণাম করেই চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, সব থেকে ছোট ডাক হচ্ছে মা।
ভগবান এই মা নামে এমন একটা সুধা দিয়েছে, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। মা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা তুলে ওঠে। মা বস্তুটা এমন। আর সেই মা গান্ধারী আমাদের মতো একটা দুটো ছেলে পেলে নয়, মা 101টা ছেলে মেয়ে, 100টা পুত্র সন্তান, আর একটা ছিল কন্যা সন্তান দুঃশাল্লা। তাহলে যে মায়ের এতগুলো ছেলে মেয়ে হয়, সেই মায়ের তো বাবা একটু আলাদা গরব থাকে, তাই না? আর ছেলেগুলো যুদ্ধে যাবে না, গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না, আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা, আমার একটা ছেলেকে ভালো করে দিতে। কৃষ্ণ আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে। একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভকেতে গান্ধারী বলছে 100টা ছেলে আমার সব খারাপ, একটাকে ভালো করতে পারলি না। যুধিষ্ঠির কাঁদছে, আর ওদিকে গান্ধারীও কাঁদছে ঘরের ভিতরে, আর দরজায় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে যেই না দরজাটা খুলেছে না, দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, চমকে উঠেছে। গান্ধারী বলে উঠলেন, কি চাস, কেন এসেছিস আমার কাছে বল? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে আমার কাছে? ঠিক আছে বল, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না, আমি আমি তোকে দেব। কি এমন বস্তু আমার কাছে আছে? ওই যে বললাম, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যা চাইবো তুমি আমায় তাই দেবে। বেশ, আমি তোর মাথা ছুঁয়ে বললাম, তুই আমার কাছে যা চাইবি যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। বড় মা, কথার খিলাপ যেন না হয়, তুমি কিন্তু কথা দিয়েছো। বললাম তো দিয়েছি। বল। মাথায় হাত দিয়ে বর দিল, বল কি চাস? আঁচলটা পেতে বলছে, তাহলে দাও বড় মা। ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় খাদ রেখে বর দিয়ে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা বলিস না বাবা, বলিস না। তুই মনে করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না।
তুই আমার কাছে মৃত্যু চাইছিস কেন? ওগো বড় মাগো, এই জগৎ সংসার মাঝি যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ভাই মারা যায়, এই জগৎ সংসার মাঝে ওগো যে জন ভাই হারিয়েছে, সেই তো জানে ছোট ভাই হারানো, ছোট ভাই হারানো কি বেদনা যে হারায়েছে, সেই তো জানে। যেই না বলছে যুধিষ্ঠির মহারাজ, ওগো বড় মাগো, এই জগৎ সংসার মাঝে যদি বড় দাদা বেঁচে থাকে, সত্যিকারের যদি দাদা হয় বাবা, তখন এখন তো বাবা ভেজালে ভরপুর, এতটুকু জায়গা জমিন নিয়ে লড়াই হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, খুনোখুনি হয়, পাঁচিল তুলে দেওয়া হয়, ভাই আর এক ভাইয়ের মুখ দেখা দেখি থাকে না সমাজে যেটা হয়। তবে ভাই যদি হতে হয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়। হ্যাঁ, ভরত সিংহাসনে না বসে রামচন্দ্রের খরম রেখে 14 বছর সেবা করলো। হ্যাঁ, তাহলে ভাবতে পাচ্ছেন এদের বলে ভাই কেন? প্রত্যেকের আমাদের জানা দরকার বাবা, বড় দাদার জায়গাটা হচ্ছে বাবার অবর্তমানে, বাবার পরেই বড় দাদার জায়গা, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না মা। যদি মানতাম তাহলে আমাদের এত কাটাকাটি হানাহানি খুনোখুনি হতো না। রামচন্দ্রের যে জায়গাটা, 14 বছর রাম তো বনে গেল, ভরত ওই সিংহাসনে নিজে না বসে দাদার খরম রেখে 14 বছর সেবা করেছিল, আর সেই ঋণ শোধ করে দিল রামচন্দ্র। কবে গো? ওই কৃষ্ণ অবতারে, যেদিন ভরত হলো সুদামা বন্ধু, ওই সুদামা ঠাকুর হয়ে যেদিন দ্বারকায় গেল বাবা, আমরা সবাই কাহিনীটা তো জানি। ভগবান নিজের হাতে সুদামার চরণ ধোবালো, কিন্তু এমনি এমনি ধোবাইনি, ভগবান পাপী হয়েছিল, কারণ রামচন্দ্রের খরম সেবা করলো ভরত 14 বছর, তাই তো ঋণী হয়েছিল আমার রামচন্দ্র ভরতের কাছে। কিন্তু সেই দিন রাম ছিল বড় দাদা, ভরত ছিল ছোট ভাই, প্রতিবাদ করতে পারেনি, ছোট হয়ে দাদার মুখের উপর কথা বলতে পারেনি। হ্যাঁ, সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ওরে ভাই রে, এরে পরের জন্মে আমরা আরে ভাই ভাই নয়, পরের জন্মে হব আমরা বন্ধু বন্ধু। শুধু বন্ধু নয় বাবা, একটা সম্পর্ক মনে রাখবেন, সম্পর্কটা যদি বন্ধুত্ব হয়, আপনি আমার থেকে যত বয়সে বড় হন, আমি আপনাকে শাসন করতে পারি, কেন? সম্পর্কটা বন্ধুত্ব। হ্যাঁ, আমি ছোট সম্পর্কে, আমি বয়সের ছোট, কিন্তু সম্পর্ক যদি বন্ধু হয়, এক বন্ধু আর এক বন্ধুকে মারতে পারে, এক বন্ধু আর এক বন্ধুকে শাসন করতে পারে, এক বন্ধু আর এক বন্ধুকে চোখ রাঙাতে পারে। সেদিন আমার ভগবান বলল, ভরত রে, তুই বৃন্দাবনে হবি সুদামা বন্ধু, আমি হব কৃষ্ণচন্দ্র। এই যে খরম সেবা করলি 14 বছর, আমি শোধ করব কবে জানিস? যেদিন তুই দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ আমি ধোবাই। নিতাই গৌর তোরে প্রেমের আমি শোধ করিব,
দ্বারকায় গিয়ে চরণ ধোয়াইব। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, শুধু তোর চরণ ধোবাবো না, আমি কৃষ্ণ দয়াময় হয়ে আরো কি করব জানি, ওই চরণ ধোবা আমি পান করি। আমি এই প্রতিজ্ঞা করে যেদিন আমরা বন্ধু হই যাব, সেদিন নিজের হাতে তাহলে বাবা যদি ভাই হতে হয় এরকম ভাই হতে হবে, ওই মারামারি কাটাকাটি গুনুগুনি একটুখানি জায়গা যদি বেশি পাওয়া যায়। বাবা একবার চোখটা বন্ধ করে ভালো করে ভেবে দেখেছি আমরা কার জায়গা গো, এতটুকু জায়গা বেশি নিয়ে আমার লাভটা কি হবে? সব তো ফেলে রেখে চলে যেতে হবে, সব যদি ফেলে রেখে চলে যেতে হয় তাহলে এতটুকু জায়গা জমির জন্য লাঠালাঠি মারামারি খুনোখুনি কিসের জন্য? শুধু মনে রাখবেন মা, জীবনটা আরো দুদিনের জন্য। যতদিন পৃথিবীতে থাকবেন বিবাদ না করে, ঝগড়াঝাটি মনোমালিন্য না করে, সবাইকে হৃদয়ে জায়গা দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।